এইটের বাচ্চারা বারবার তোমাদের কমেন্টস দেখে আমাকে আসতেই হলো। দেখলাম যে ক্লাস 9 এর সাজেশন ভিডিওতে ক্লাস 8 এর বাচ্চারা বলছে ম্যাম আমাদের জন্য কি, তো তোমরা কিছু বলবে আর আমি করব না, সেটা কি হতে পারে? তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কি, গেস তো করতেই পারছো, শর্টকাট টু গেট ফুল মার্কস। ফুল মার্কস, হ্যাঁ একদম ঠিকই শুনছো, ফুল মার্কস পাওয়ার সমস্ত শর্টকাটস নিয়ে আমি তোমাদের রিয়া ম্যাম চলে এসেছি, বা বলতে পারো সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এক্সাম চলে এসেছে আর মিনিট কি এক মুহূর্ত সময়েরও এখন প্রচুর দাম। তো চলো আমার সমস্ত 8 এর বাচ্চারা দেখো তোমাদের জন্য আজকে কি রিভিল করছি, কি রয়েছে আজকে আমাদের। তো আজকে থাকবে যেমনটা বললাম ইওর শর্টকাট টু ফুল মার্কস। ফুল মার্কস ম্যাম কততে সেটা কি কেউ জানো? আমার মনে হয় অনেকেই জানো, আবার অনেকেই কিন্তু জানো না। আমাদের রিটেন এক্সাম কিন্তু হচ্ছে কততে? 70 মার্কস এ, 70 মার্কস। আর তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে রাইটিং সেকশন সিক্রেট। রাইটিং সম্পর্কেও এই ভিডিও দেখার পর আর কোনো রকম কোনো ডাউট তোমার থাকবে না। যেটুকু সময় আছে এর মধ্যে একদম ফুল প্রিপেয়ার তুমি নিজেকে করে ফেলতে পারবে, এর বাইরে আর কোথাও তোমাকে এদিক ওদিক কোথাও দেখতে হবে না। তো চলো দেখে নি ফার্স্টেই। তো আমি জানি অনেকেই তোমরা মার্কস ব্রেকডাউন বা মার্কস কোথা থেকে ম্যাম কত আসবে, 70 মার্কস এর এক্সাম ম্যাম আমি তো তাও জানতাম না, বা জানলাম ম্যাম কোথা থেকে কত আসবে, কোনটা পড়বো কোনটা পড়বো না, এইরকম কনফিউশনে আমার কিছু বাচ্চারা রয়েছে, আর তাদের জন্য তো অবভিয়াসলি আমি আছি। তো টোটাল মার্কস হচ্ছে 70, যার মধ্যে সিন থেকে থাকছে 15 নম্বর। সিন অর্থাৎ বইয়ে যে গল্প যে কবিতা পড়েছো তার থেকে থাকছে মাত্র 15 মার্কস। এবং এই 15 এর মধ্যে আবার ভাগ আছে, এই 15 এর মধ্যে কি 8 নাম্বার আসবে হচ্ছে তোমার গল্প থেকে, যে গল্পগুলো তুমি পড়েছো, আর 7 নম্বর আসবে হচ্ছে তোমার কবিতা থেকে। ওকে, তাহলে বুঝতেই পারলে, তাহলে এই 15 মধ্যে 8 আসবে আবার হচ্ছে তোমাদের গল্প থেকে, আর পোয়েট্রি থেকে কবিতা থেকে আসবে 7, টোটাল 15 হলো। আর কি আসবে? আনসিন থেকেও আসবে কত নাম্বার? 15 নাম্বার। তাহলে সিন থেকে 15, আনসিন থেকে 15 হয়ে গেল 30 মার্কস। এরপর তোমাকে এই আনসিনটা কিভাবে পড়তে হবে আমি বলে দিই, কেয়ারফুলি পড়তে হবে। আনসিনের সঙ্গে যে লাইনটা প্রথমে একবার ওভারঅল পড়ে নেবে, যতটা বুঝতে পারলে, যতটা যদি বুঝতে প্রবলেম না হয় তাহলে ঠিক আছে, একবার আগে ভালো করে পড়ে নেবে। যে আনসিনের যে প্রশ্ন রয়েছে তোমাকে সেই লাইনের সঙ্গে ওই আনসিন প্যাসেজে, মনে করো এদিকে প্রশ্ন রয়েছে এদিকে আনসিন প্যাসেজ রয়েছে, ওই লাইনটা ওখানে খুঁজে বের করবে, খুঁজে বের করে তারপর তার ভালো করে আগে পরের লাইনগুলো পড়ে তারপর কিন্তু অ্যান্সার করবে। আর তোমাদের গ্রামার থেকে থাকছে 10 মার্কস, এবং এই গ্রামারের মধ্যে মেইন ফোকাস তোমাকে কোথায় করতে হবে? গ্রামারের তো ম্যাম শেষ নেই, কোথায় আমি এই টাইমে আমি কোথায় বেশি ফোকাস করব বলে দিন রিয়া ম্যাম। তার জন্য কি বলবো, ভয়েস চেঞ্জের উপর বেশি ফোকাস করবে, ন্যারেশন চেঞ্জের উপর ফোকাস করবে, আর কোথায় ভার্ব ফর্ম অর্থাৎ টেন্সের সেই ভার্ব ফর্মস এর উপর বেশি ফোকাস করবে, আর রয়েছে ক্লজ। তাহলে এই গ্রামারের মধ্যে এই 4টে জিনিসের উপর বেশি ফোকাস তোমাকে করতে হবে। আর কি 3টে তোমাকে রাইটিং লিখতে হবে, আর 3টে রাইটিং 30 মার্কস। তাহলে হয়ে গেল সিন থেকে 15, আনসিন থেকে 15, 30, রাইটিং থেকে 30, 60 হলো, আর গ্রামার থেকে 10, অর্থাৎ টোটাল 70 মার্কস। এইবার মার্কস ডিভিশন তো জেনে নিলাম, এইবার সিলেবাসে কি রয়েছে। যদিও কিছু কিছু স্কুলে এই সিলেবাসের বাইরে হয়তো একটা বা দুটো অ্যাড থাকলেও থাকতে পারে, বাট আমি যতটা তোমাদের থেকে রেসপন্স পেয়েছি বা আমাদের কাছে যা গাইডেন্স আছে তাতে সব স্কুলে এটাই হচ্ছে। কি কি হচ্ছে দেখো, সামার ফ্রেন্ড হচ্ছে, টেলস অফ চাইল্ডহুড, মিডনাইট এক্সপ্রেস, সামন আর দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, মাত্র 5টা। তাহলে এর মধ্যে কবিতা রয়েছে সামার ফ্রেন্ডস আর হচ্ছে সামন। তাহলে তোমাকে ভালো করে আজকে এই ভিডিওর পরে তুমি যে দুটো আগে রেডি করে নেবে সেটা কি, সেটা হচ্ছে এই সামার ফ্রেন্ডস আর সামন। এই দুটো হচ্ছে তোমাকে বেশি ভালো করে আজকে তৈরি করে নিতে হবে। এগুলো আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেটা কিন্তু দেখে নেবে, কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর কবিতা।
আর কি, আর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেলস অফ চাইল্ডহুড, মিডনাইট এক্সপ্রেস, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। এই তিনটের মধ্যে তোমাকে প্যাসেজ দিয়ে দেবে, তোমাকে সেখান থেকে উত্তর লিখতে হবে। মিডনাইট এক্সপ্রেস পড়তে বেশ সবার মজা লেগেছে, রাইট? চলো এবার আসছি রাইটিং সেকশনে। তাহলে সিন আনসিন তো ম্যাম হয়ে যাবে, রাইটিং কি পড়বো? যদিও এটা আমি একটু বড়দের জন্য সাজেস্ট করি, যদিও আমার 8 এর বাচ্চারা এখনো রয়েছে, কিন্তু দেখো স্কুল টু স্কুল কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড ডিপেন্ড করে। তাই আমি যে স্কুল একটু হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে সেই স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এই প্রশ্নটা কিন্তু দিয়ে রাখছি যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ, এই যে মহিলা দল, ভারতীয় মহিলা দল কি করেছে, বিশ্বকাপ জিতেছে, সেইটার ওপর তুমি হচ্ছে একটা রাইটিং রেডি করবে। এবং শুধু এটা রাইটিং বলবো না, এটা একটু ভালো করে জেনে রাখবে, এখান থেকে আনসিনও কিন্তু চলে আসতে পারে। আর কি, আর হচ্ছে চিঠি, চিঠি চিঠি, যেটা আমি সব থেকে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে কি লেটার। এই লেটার রাইটিং এর মধ্যে তুমি ভালো করে আগে ফর্মাল লেটারের স্ট্রাকচার কি হয় সেটা জেনে নেবে, আর ইনফর্মাল লেটারের কি স্ট্রাকচার হয়, এই দুটো স্ট্রাকচার কিন্তু তোমাকে ভালো করে জেনে নিতে হবে। এই দুটো স্ট্রাকচার কিন্তু তোমাকে জেনে নিতে হবে। যদি তুমি কিচ্ছু লিখে আসতে না পারো, মনে করো বা টাইম কম কোনো কারণে পারছো না, দেনও কিন্তু তুমি এই স্ট্রাকচার লিখে আসতে পারলেও কিন্তু ভালো মার্কস পাবে। ভালো করে স্ট্রাকচারটা কিন্তু করে যাও। তাহলে ফার্স্টে তুমি কি রেডি করবে রাইটিং থেকে? রাইটিং থেকে তুমি সবার প্রথমে তুমি সামন আর হচ্ছে তোমার কি পড়লাম, সামন আর হচ্ছে সামার ফ্রেন্ড, এই দুটো কবিতা রেডি করবে। এই দুটো কবিতা রেডি করার পরে তুমি হচ্ছে লেটার রাইটিং রেডি করবে। লেটার রাইটিং এর মধ্যে এবার ইনফর্মালের মধ্যে কি কি করবে? ইনফর্মালের মধ্যে দেখো যে তুমি পুজো ভ্যাকেশন কেমন কাটিয়েছো সেটা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। তুমি তাকে ইনভাইট করো, তোমার দাদার বা দিদির কারো বিয়ে আছে তাকে তুমি ইনভাইট করো, বা বার্থডে রয়েছে, ঠিক আছে, বা বার্থডে বা তোমার জন্মদিনে তুমি তাকে ইনভাইট করো, এই ধরনের করবে। তারপর তুমি একটা জায়গায় ঘুরতে গেছিলে, সেই তুমি একটা জায়গায় ঘুরতে গেছো সেটা নিয়ে বন্ধুকে চিঠি লেখো। এটা দিলাম তোমাদের হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে। প্যারাগ্রাফের ক্ষেত্রে দিলাম হচ্ছে জার্নি বাই ট্রেন, এটা দিলাম প্যারাগ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে। সামার ভ্যাকেশন কিভাবে কাটিয়েছো এটা নিয়েও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেটার। তারপর হচ্ছে বেনিফিটস অফ রিডিং নিউজপেপার, নিউজপেপার পড়ার কি কি সুবিধা রয়েছে এটা লেটার হিসেবেও রেডি করবে, আবার প্যারাগ্রাফ দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি দিলাম। আর হচ্ছে ফর্মাল লেটারের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, ফর্মাল লেটারের ক্ষেত্রে দিচ্ছি হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, মানে স্কুলে আসতে পারোনি তার নিয়ে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি। তাহলে ফর্মাল লেটারের ক্ষেত্রে বললাম, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে বললাম। আর কি ডায়লগ রাইটিং তোমাদের চলে আসে। ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে কি করবে? ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, শহরের জীবন গ্রামের জীবন, এই নিয়ে কারোর সঙ্গে কথোপকথন হচ্ছে তোমার। অনলাইন এডুকেশন ভার্সেস ক্লাসরুম এডুকেশন, এই যে অনলাইনে পড়াশোনা আর ক্লাসরুমে পড়াশোনা, এটা নিয়ে ডায়লগ রাইটিং রেডি করবে। আর কি করবে? আর রয়েছে অনেকগুলো রাইটিং, সেগুলো কি ফেভারিট সিজন কি, ফেভারিট ফেস্টিভ্যাল কি, তোমার হবি কি, তুমি জীবনে কি হতে চাও, তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে লেখো, সায়েন্স রিলেটেড সামথিং, তারপর বই বুক ফেয়ার নিয়ে লেখো। এই জিনিসগুলোকে কিন্তু তোমাকে এক্সট্রা ফোকাস দিতে হবে। আর কি স্টোরি রাইটিংও রয়েছে। স্টোরি রাইটিং বেশ মজাদার। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে এগুলো তোমরা এমনি অনেক শুনেছো, তাই না? একটা প্রপার হেডিং দেবে, মানে টাইটেল দেবে, এবং যদি মোরাল অ্যাপ্লিকেবল হয় লাস্টে একটা মোরাল দেবে। কি কি? গোল্ডেন গুজের সেই কাহিনী, টাইগার অ্যান্ড মাউসের কাহিনী, ক্লেভার ফক্সের কাহিনী, হেয়ার অ্যান্ড টর্টোইজ, ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, দ্য ডগ অ্যান্ড হিজ শ্যাডো, 2 ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার, কিং অ্যান্ড স্পাইডার, এগুলো দিলাম তোমাদের স্টোরি রাইটিং এর ক্ষেত্রে। আর বায়োগ্রাফিতে নীরাজ চোপড়া, সুনিতা উইলিয়ামস, মানু ওয়াকার, আর হচ্ছে রতন টাটা। রতন টাটা। এইবার তোমাদের মনে হতে পারে যে ম্যাম রাইটিং সাজেশনটাকে একটু বেশি বড় হয়ে গেল না? একদমই না। তার কারণ কি দেখো, এটা তো তোমরা ক্লাস 10-এ পড়ো না, এত এত স্কুল আছে, বিভিন্ন স্কুল তো বিভিন্ন রকম করে করবে, তাই না?
তো সেক্ষেত্রে কিন্তু এক এক স্কুলের এক এক রকম হতে পারে, তাই এগুলো কোনো স্কুল যাতে মিস না হয়ে যায় সেই জন্যই কিন্তু। তো ভালো করে মাই হবি, মাই এইম ইন লাইফ, তারপর লেটার রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, স্টোরি রাইটিং কিভাবে করতে হয়, বায়োগ্রাফি কিভাবে লিখতে হয়, এগুলো কিন্তু রেডি করে নিও। আর সামার ফ্রেন্ড আর সামন কিন্তু পড়ে নিও। তো এই ছিল আমার তোমাদের জন্য দেওয়া সাজেশন। কিন্তু এইবার আমি যেটা বলবো, ভালো করে পরীক্ষার খাতায় কি খেয়াল করবে, দেখবে নম্বর যে 1 এর এ এর আনসার লিখছো, 1 এর বি আনসার লিখছো, এরকম প্রপার ভাবে কিন্তু সেটা মেইনটেইন করবে এবং পরীক্ষা দেওয়ার পর সেটা ঠিকভাবে চেক করবে যে সব লিখলাম তো, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে নিট অ্যান্ড ক্লিন ওয়েতে কিন্তু লিখবে। এইবার আমি বলবো আমাদের এই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, আর হচ্ছে আমি তোমাদের ম্যারাথন নিয়েছি সেটাও পেয়ে যাবে। এবং এইবার কিন্তু তোমাদেরকে আমি একটা টাস্ক দিচ্ছি, আর যে কটা দিন আছে, তো আজকে হচ্ছে নভেম্বরের কত তারিখ, কিছু একটা হবে, 14-15 যাই হোক কিছু একটা হবে। তো এখনো কিন্তু তোমাদের কাছে অলমোস্ট 15 ডেজ কম করে আছে। তাহলে এই 15 ডেজে কে কত ঘন্টা পড়াশোনা করবে, প্রতিদিন কতটা টার্গেট, কত ঘন্টা তুমি পড়বে, আর তোমার টার্গেট কত ইংলিশে সেটা কিন্তু আমাকে বলতে হবে। আমি যেন সবার কমেন্টস দেখতে পাই যে কার কত টার্গেট, কে কতক্ষণ পড়বে এবং কার বেশ কনফিডেন্স আছে হ্যাঁ আমি পারবো। তো এটা রইলো তোমাদের জন্য টার্গেট। সবাই কমেন্টে ডাক 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 করে লিখে ফেলো এবং সেখানেই আমরা দেখতে পারবো যে কম্পিটিশন কেমন আছে। সো আমার প্রিয় ক্লাস 8 এর বাচ্চারা, এই রইলো আমার তরফ থেকে সাজেশন। তোমরা জানিও কি কি কমন পেলে না পেলে ইত্যাদি। এবং চলো আজকে আর তোমাদের টাইম ওয়েস্ট করব না, একদম চলে আসছি থ্যাংক ইউতে। আর তোমাদের জন্য বলবো সেটা কি জানো, ব্রেকার লেগ। ব্রেকার লেগ মানে কি ম্যাম? অন্যরা তো জানে 9-10 এর বাচ্চারা, ব্রেকার লেগ মানে কি ম্যাম, আপনি আমাদের পা ভাঙতে বলছেন? একেবারেই না। ব্রেকার লেগ মানে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেকার লেগ মানে হচ্ছে বেস্ট উইশেস। তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, বেস্ট অফ লাক বলছি। তাহলে একটা নতুন জিনিস আজকে শিখতে পেরে গেলে, এইটাও বা তোমাদের কেমন লাগলো? এখন থেকে বেস্ট অফ লাক না বলে তুমি কি ব্রেকার লেগ বলবে কি বলবে না, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। সো থ্যাংক ইউ।